নকশালপন্থী মারা গিয়েছিলেন। আমি সেখানেও গিয়েছিলাম, দেখেছিলাম একটি বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গলিয়ে ফেলে রেখেছিল। রক্ত মাখা ভাত খাইয়েছে মাকে সাইবাড়িতে। শুনুন, গর্বে তাই মায়ের দু ছেলে দুজনকেই মেরে দিয়েছে। আমি যখন তার বাড়িতে গেছি, তার একলা বিধবা মা আমাকে বলছে, আমাকে মা দুটো জিনিস চাই। পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। আমি বললাম, কি মা? বললো, একটা আমাকে তোমাদের পতাকা দাও, আর একটা আমাকে বন্দুক দাও। আমি বললাম, কেন? বললো, আমি ওদের গুলি করে মারবো। আমি বললাম, মা এসব কথা বলে না, আমরা সবাই আছি, আমরা নিশ্চয়ই দেখব যাতে আইনত শাস্তি হয়। কেশপুরে একটার পর একটা ডেড বডি শোয়ানো, একসঙ্গে 7 জনকে খুন করলো। নানুরে 11 জন ক্ষেত মজদুরকে খুন করলো। সেদিনই আমি দেখেছিলাম, গৌতম তখন বেঁচে ছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। গৌতমকে আমি বললাম, তুমি আগে চলে যাও, আমি দিল্লিতে ছিলাম, কি করে পৌঁছানো যায়? আমি রাজধানীতে এলাম, কিন্তু এসে আমি নামবো কোথায়? হাওড়ায়। ওখান থেকে বোলপুর যেতে আরো 4 ঘন্টা টাইম লাগবে, ওখান থেকে নানুর যেতে আবার 1 ঘন্টা টাইম লাগবে। আমি দুর্গাপুরে নামলাম, সেদিন থেকে দুর্গাপুরে স্টপেজ দিয়ে দিলাম, কারণ রেল মিনিস্টার মনে রাখবেন এটা করতে পারে। রাজধানীর স্টপেজ দুর্গাপুর এইভাবে করেছিল, কারণ দুর্গাপুর থেকে আমি পানাগড় হয়ে গেছিলাম। পানাগড় হয়ে আমি দুর্গাপুর থেকে 1 ঘন্টার মধ্যে বীরভূমে পৌঁছে গেলাম। গিয়ে আমি গৌতমকে বললাম, দেখো তো